বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও এর সুফল পাচ্ছে না বাংলাদেশের ভোক্তারা। এটা টিবিএস এর একটা নিউজ হেডলাইন। ভিতরে ডিটেলে বলা হয়েছে যে আন্তর্জাতিক বাজারে চাল আর গমের দাম ধারাবাহিকভাবে কমতেছে। ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, আমাদেরকে আমেরিকান গমই কিনতে হবে দাম বেশি হলো। আরে বাবা, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলা গম বেচার জন্য ওয়েট করে বসে আছে, খালি এই জেলেনস্কি এই ইউক্রেনের যুদ্ধের জন্য না একটু হেরফের হয়েছে। ওখানে গম পাওয়া যায় সস্তায়, ওখান থেকে এগ্রিকালচারাল প্রোডাক্ট পাওয়া যায় সস্তায়। এই যে ট্রাম্পের পাল্লা পড়ে ট্রাম্পের দালালগুলা বাংলাদেশের শাসন ক্ষমতাতে বসাতে, তারা এখন বেশি দাম দিয়ে গম কিনবে আমেরিকা থেকে। তো পরিণতিতে এটা হবে সেম একই ঘটনা। প্লাস এটার সঙ্গে আরো একটা দিক আছে। আলী ইমাম মজুমদার, এখন এগুলো একটু ঝেড়ে কাটতেই হবে, কিছু করার নাই। কে নিয়োগ দিছিল তাকে? প্রথম আলো আসিম নজরুল এইভাবে ইনসাফের কাছে এসে গেছিল, আর তার হাত ধরে মোকলেস আসছিল কই থেকে? তিনি নাই মোকলেস যে জনপ্রশাসনের সেক্রেটারি ছিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেক্রেটারি ছিল, 2 হাতে টাকা কামাইছে। শুধু তাই না, হাসিনা তো ভাগছে, রেহানাও গেছে সাথে, কিন্তু বাংলাদেশে নয়া রেহানার আমদানি হয়েছে একটা, এবং এই রেহানার পায়ে নিয়মিত টাকা দিয়ে আসতো এই মোকলেস। রেহানার কে এটা একটু পরে বলতে হবে, এখন আপাতত বলার সময় হয়নি এখন। আর এগুলোর সমানে চলছে এই আলী ইমাম মজুমদার। আলী মজুমদার যে এটার খাদ্যমন্ত্রী, ইউনূস আর এক প্রিয় পাত্র। হ্যাঁ, পুরানো দিনের অনেক খুব পুরানো সচিব ছিলেন, খুব দক্ষ। এই দক্ষ সচিব কি করতেছে খাদ্য সচিব হইয়া? দেখেন সোজা হিসাবটা হলো, জিনিসটার দাম বাড়তেছে। এখানে রিপোর্টের মধ্যে লেখা আছে যে চালের যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সিন্ডিকেট গুলো তৈরি হতে, আচ্ছা সিন্ডিকেট গুলা এই চালের দাম এখনো ধরে রাখছে। মজার কথাটা হলো, এই চালের 2 সিন্ডিকেটের যে ওস্তাদ, দুজনে আওয়ামী লীগের ছিলেন। একটা হলো কুষ্টিয়ার, নাম ভুলেছি একটু আগে, যার ওখানে একটা অটোমেটিক রাইস মিল আছে। সে চাঁদা দিত আওয়ামী লীগের কুষ্টিয়ার নেতাকে, পার্টির জেনারেল সেক্রেটারি। শেষের দিকে সে সেই চাঁদার টাকাটা নিয়ে সরাসরি হাসিনাকে দিয়ে আসতে হইতো তাকে। রশিদ, মনে পড়ছে না, এই রশিদের ওখানে অটোমেটিক রাইস মিল আছে। আর আরেকটা আছে নওগাঁয়, সাধন চন্দ্র ওপারেও, মানে ইন্ডিয়াতেও তার ব্যবসা আছে। আমার জানা মতে 2 জন জেলে আছে এখন, কিন্তু এরা জেলে থাকলেও বাজার তাদের কন্ট্রোলে। এইটাই সেই কথিত সিন্ডিকেট। কিন্তু এই সিন্ডিকেটের উপরে কোনো রুস্তমি চলে না। প্রমাণ যেমন দেখেন, এই আলী ইমাম মজুমদার খাদ্যমন্ত্রী কি করলেন? খাদ্য আমদানি করতে থাকলেন, যেখানে বাংলাদেশের এভারেজ খাদ্য মজুতের সীমা হলো 14 লাখ টন আমদানি থাকলেই মনে করা হয় যেটা যথেষ্ট হয়েছে, বাজারের কন্ট্রোল থাকবে। কিন্তু এখন আলী ইমাম এসে 18 লাখ টনে নিয়ে গেছে, এটা এরপরও বাজারের উপরে কোনো কন্ট্রোল নাই। সেটা এখন আমন উঠার সময় হোক কি বড় উঠছে, কিচ্ছু পরোয়া করে না। সবসময় চাউলের বাজার 100-র কাছাকাছি থেকে যায়, 80 নিচেতে নামানো যায় না তাকে। সস্তা খারাপ চালটাও 80-র নিচে নামতেছে না। এইরকম একটা অবস্থা চলতেছে পুরা ইউনূসের আমলটা ধরে। কারো কোনো বিকার নেই। এটার জন্য কে দায়ী, কে দেখার লোক? দেখতে হয় কাকে? না, কে দেখবে? আল্লাহর রাস্তায় সব ছেড়ে দিচ্ছে। তাহলে মজুমদারদেরকে আনছে কে? আর ওদেরকে জেলে রেখে লাভ কি? ছেড়ে দিলে তো ভালো। আরো আছে, আপনি এই যে বড় বড় অটোমেটিক রাইস মিল যখন খুলতে দিচ্ছেন, এটাই তো আপনি একটা লোকের হাতে এতগুলা চাউল ছাঁটাইয়ের দায়িত্ব যখন আপনি দিচ্ছেন, আপনি কেন অত বড় মিল ওকে করতে দিলেন? বা দেওয়ার আগে কোনো কন্ডিশন ছাড়া দিলেন কেন? কার কোনো খবর নেই। যেন এগুলো নিয়ে কিছু বলার কিছু নাই, এগুলো নিয়ে কিছু বলাটা তাদের দায়িত্বই না। এটা সমানে চলতেছে। এটা বহুবার এটা নিয়ে আমি এইখানে ভিডিও করছি, লিখে বলছি।
কারো কোনো হুঁশ নেই, চলতেছে এটা এরকম ভাবে। তাহলে আলী ইমামের হাত ধরে যেই কটা লোক পুরান সেক্রেটারি সচিবালয়ে আবার ঢুকছে আওয়ামী লীগের গুলা, শুধু আওয়ামী লীগের বলেন না, এটা তো টাকা চোষা লোক। আজ পর্যন্ত রশিদের একটা মাথার চুলও টাচ করতে দেখিনি আমি এই আলী ইমাম মজুমদারকে। ইউনূস সাহেব মনে করেন না এটা নিয়ে আমার চিন্তা করার কিছু নাই, আমি তো আলী ইমাম খুব দক্ষ লোক দিছি না, তারাই সব দেখে শুনে রাখবে। এর মধ্যে আবার ভোক্তা অধিকার কমিটি আছে, তারা পরিষ্কার করে বলতেছে সাম্প্রতিক সময়ে সরকারি ও বেসরকারি খাতে চাল আমদানি হচ্ছে, তবে চালের বাজার মূলত দেশের বড় বড় মিলার, এই যে মিলার রশিদ, কর্পোরেট গ্রুপের উপরে নির্ভরশীল। তা আপনি এতগুলা চাল তার হাতে জমা হয়ে যাওয়াটা আপনি কেন দিবেন, রাখবেন কেন? এই জন্য আপনাদেরকে আমি একটা আগেও বলছিলাম, আরেকবার বলছিলাম মোস্তাকের আমলের কথা। শেখ মুজিব 15 আগস্ট মারা গেলে মোস্তাক ক্ষমতা এনেছিল, ঘটনাটা সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে। আমি তখন দিনাজপুরের বাসিন্দা। হঠাৎ করে বাজারে গিয়ে দেখি সেকালের বাজারে 20 টাকা দিয়ে আধা কেজি রুই মাছ পাওয়া যেত, মানে কাটার পরে শুধু বডির অংশটা দিবে, মাথা পাতা বাদ দিয়া উঠে গেল এটা 50 টাকা। একদিন বাজারে গেছি আমি, গিয়ে আধা কেজি কিনেছি 20 টাকায়। কিছুক্ষণ পরে দেখি থানার ওসি এসে সব একটা লাঠি দিয়া দমসে পিটাইল। পিটানোর পরে ওই মাছ আবার আগের 20 টাকায় ফিরে আসলো। আমি বাসায় ফিরে গেলাম, আমার বাপ বলছে যা আবার 20 টাকা দিয়ে একটা কিনে, তাইলে অন্তত অ্যাভারেজে কমবে। তাহলে আলটিমেটলি জিনিসটার অর্থ কি, মেসেজটা কি আমাদের জন্য? মেসেজটা হইলো লাঠির উপরে কোনো অস্ত্র নাই, অন্তত এইটুক তো আছে আপনার, নাকি নিশ্চয় আপনার এটাও ক্ষমতা নেই, মনে নাই? হ্যাঁ, মোস্তাকের স্টাইলটাও দখল করতে পারলেন না আপনি। আপনি এটার মধ্যে তাল দিতেছেন, আর ওই যে রেহানরা কই থেকে কি আবিষ্কার হইতেছে, ওদের পকেটে যাইতেছে চান্দা। ফাইনালি কি হলো, আপনি তো মোকলেসকে রাখতে পারলেন না, মোকলেসকেও বাইর করে দিতে হলো এই ইউনূস সাহেবকে। তাহলে করতেছেন কি আসলে এগুলা? চালের বাজারে আগে যে চাল উঠার সময় বলা হতো, দোকানদাররা প্রায় টিভিতে দেখবেন যে প্রতিদিনই প্রায় টিভিতে বাজারের খবর কি তা নিয়ে একটা অনুষ্ঠান করে, মানে একটা পর্ব থাকে। সেখানে দোকানদারেরা বলতে লজ্জা পায় যে এখন আমন ধান উঠে গেছে, এখনো বাজারের চালের মধ্যে কোনো এফেক্ট নেই কেন? ওরাও ব্যাখ্যা খুঁজে পায় না কোনোভাবে, ওদের সারা জীবনের শোনা ব্যাখ্যা অনুযায়ী কোনো কিছু সে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এটা কেন কতদিন চলবে? আর এটা নিয়ে লাভ পারওয়া, মানে এটার জন্য ইউনূস সাহেবের কোনো দায় নেই, আলী ইমামের কোনো দায় নেই, ওদের শুনি না এগুলো বাজারে কি কথা হইতেছে না হইতেছে। ভোক্তা অধিকার কিসির কি, কোনোটারই কোনো ইম্প্যাক্ট নেই। আর কাছে বাণিজ্য মন্ত্রী, উনি তো সমানে, উনি তো আমি অনেকবার বলছি, উনি তো আসলে সয়াবিন তেল ফ্যাক্টরিগুলার এজেন্ট, আসলে এমনি ব্যবসায়ী, নামই ব্যবসায়ী, দাম বাড়লে দাম বাড়া দিন, এমনি চলতেছে। তো কিসের ভোক্তা আর কিসের অধিকার? এই ভোক্তা অধিকারের যে ব্যক্তিটা আছে, উনি পরিষ্কার করে বলতেছেন বর্তমান বাজারে প্রতিটা চালে 10 থেকে 15 টাকা করে অতিরিক্ত মূল্যে এটা বিক্রি হচ্ছে। ফলে বুঝতে পারতেছেন এখান থেকে বেরোনোর টাকাগুলো কি পরিমাণ হইতে পারে। এই টাকা তাহলে খাইতেছে কে? কেউ জানে না, কেউ খবর নিতে রাজি না, আল্লাহর রাস্তায় চলতেছে। কি বলবো আর, কতবার বলবো একই ইউনূস সাহেবের নাম নিব আমি, কতবার? কাজেই এত পত্রিকার রিপোর্ট হয়েও কোনো লাভ হচ্ছে না আসলে। একদিকে আপনি গমের নামে আমেরিকা থেকে গম আনতেছেন, তার ইম্প্যাক্ট আছে একটা, আর চালের বাজার তো বললামই আপনাদেরকে। আল্লাহর রাস্তায় চলুক, ইউনূস সাহেব জিন্দাবাদ। থ্যাংক ইউ।